ওয়াইবাদুর রহমান, এরা আমার রহমানের গোলাম, এরা রহমানের গোলাম, আমি রহমানের গোলাম, আমি আমার বান্দাগুলোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। তাইলে কপালটা লাগছে না পড়ছে? আর যারা আসে নাই এদের কপাল পুড়ছে, ঠিক না বেঠিক? হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। হায় রে কপাল, সবাই বলেন হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমরা যারা আসছি আমাদের চোখও আছে, কপালও লাগছে। যারা আসে নাই তাদের চোখ অন্ধ, কপালটা পড়ছে, ঠিক না বেঠিক? এজন্য মুসলমান বাবাজিরা এইখানে বসলে কি ফায়দা, রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, ওয়ামাজতামা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ওয়া হাফফাতহুমুল মালাইকা ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা। মায়ার নবী, রহমতের নবী হাদিসের মধ্যে বলেন, ওয়াবাজতামা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এ দুনিয়ার উম্মতের দল, তোমরা যেই জায়গাটায় বসছো, যেই ঘরের ভিতরে আল্লাহর নিয়ামতের আলোচনা হয়, আল্লাহর কুদরতের আলোচনা হয়, ওই মজলিসটা আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা মুষলধার বৃষ্টির মতো সকিনা আর রহমত নাযিল করে দেয়। এ মুসলমান ইমানদার, বড় বুঝার বিষয়। যদি বুঝতে চাও রে মুমিন, দিলটাকে নরম করে দিয়ে হিদায়াতের মুহতাজ হয়ে শেষ পর্যন্ত থাকার নিয়তে এই জায়গায় যারা যারা বসবা, শেষ দোয়ায় যখন শরীক হইবা, আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে তার গোলাম হিসেবে কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত, রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যেটা আমার আপনার সকলের হেদায়েতের জরিয়া হবে, আমরা একসাথে আমল করে আল্লাহর জান্নাতের মেহমান হব। সবাই বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি ইসলাম থেকে বের হয়ে যায়, আমাদের মধ্য থেকে কেউ যদি ইসলাম থেকে বের হয়ে যায়, কেউ যদি ইসলামকে না মানে, কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি রোজা না করে, কেউ যদি আল্লাহর জিকির না করে, সে যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তার ওই খালি জায়গাটা আল্লাহ খালি রাখেন না, ওইখানে আল্লাহ
একটা কওম তৈরি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আপনার ইচ্ছা হলে এই ইসলাম থেকে বের হতে পারবেন, আপনার ইচ্ছা হলে ইসলাম থেকে বের হতে পারবেন, কিন্তু আমার আল্লাহ খালি জায়গাটা খালি রাখবে না। আল্লাহ এমন এক বান্দা দাঁড় করায়া দিবে, তাদের কয়েকটা বিশেষ গুণ আছে। কয়েকটা বিশেষ গুণের মধ্যে এক নাম্বার গুণ, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারা আল্লাহকে মুহাব্বত করে, আমার আল্লাহও তাদেরকে মুহাব্বত করে। কথা বুঝতে পারছেন? আবারও বুঝাইতেছি। কেউ ফজর নামাজ পড়লো না, এখন ফজর নামাজ না পড়লে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর হিন্দুর মাঝখানে তফাৎ হলো নামাজ। হিন্দুও ফজর পড়ে নাই, মুসলমানও ফজর পড়ে নাই, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য রইল? কথা কয় না। আমার বাবাজিরা, যদি হিন্দু আর মুসলমানের মধ্যে তফাৎ হয় নামাজ, কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে ইসলাম থেকে বের হলো, আর কেউ যদি ইসলাম থেকে বের হয় তার খালি জায়গাটা আল্লাহ খালি রাখবে না, ওইখানে আরেক বান্দাকে দাঁড় করায় দিবে। ওই বান্দা নয়, শুধু গোটা একটা কওম তৈরি করে দিবে। ওই কওমের এক নাম্বার গুণ, তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসে। এখন ভালোবাসাটা কেমন হবে? ভালোবাসা দুই জিনিসের নাম। বলেন কয় জিনিসের নাম? জোরে বলেন। দুই জিনিসের নাম। একটা হলো হৃদ্যতা, আর একটা হলো মানবতা। একটা হলো হৃদ্যতা, আর একটা মানবতা। মানবতা হয় হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থেকে। সাময়িকের জন্য একটা মুরব্বী আসলো, আমি চারটা ছেড়ে দিলাম, এটার নাম মানবতা। আর হৃদ্যতা কাকে বলে? জীবন যাবে, ঈমান যাবে না, জীবন যাবে, মুহাব্বত যাবে না, জীবন যাবে, সঙ্গী ছাড়বে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটার নাম হলো ভালোবাসা। তাইলে মুমিন আল্লাহকে ভালোবাসে জীবনের চাইতে কম না বেশি? সবাই বলেন না, জীবনের চাইতে কম না বেশি? এই ভালোবাসার নাম হলো ঈমান। ভালোবাসার নাম কি? ঈমান। ঈমান হলো তিন জিনিস। ঈমান কয় জিনিস? তিন জিনিস। আল ঈমানু ইকরারুম বিল লিসান, জবান দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি জবানে কালমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো শুধু আপনি মুখে পড়ছেন। ওয়া তাসদীকুম বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। ওয়া আমালুম বিল আরকান, কাজে পরিণত করতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ঈমান তিন জিনিসের নাম। জবানে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। সহজ ভাষায় যদি বুঝাই রে মুমিন, মুখের ঈমান টাইনা নিয়া বুকের মধ্যে বসাইতে হবে। বুকের তাজা প্রাণ চলে গেছে, কিন্তু ঈমানটা ছাড়ে নাই। বুকের তাজা ঈমান, তাজা জীবনটাকে ছাইরা দিছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহর মুহাব্বত ছাড়ে নাই। দুনিয়ার লোভ দেখাইছে, তারপরেও ঈমান ছাড়ে নাই। ও মুসলমান ঈমানদার, এই রকম ভালোবাসা ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য রোম সম্রাটের কাছে আবদ্ধ হয়ে গেছে। পারস্য রোম সম্রাট কতগুলো মুমিন একত্রিত সে গ্রেফতার করেছে। তো পারস্য রোম সম্রাট তাকায়া তাকায়া দেখতেছে যে ওইখানে একটা শক্তিশালী টকবকে একটা যুবক দেখা যায়, যার চেহারার মধ্যে ঈমানের নূর ফুইটা উঠছে। আল্লাহু আকবার।
ইমানের নূর, ওই ইমানের নূর দেখা বাদশা জাহাপানা তার দিলটা তার দিকে মাইল হইছে। এখন ওই যুবকটাকে ডাকছে, ও যুবক তুমি ইমানদার? বলে হ্যাঁ আমি ইমানদার। তুমি যদি ঈমান ছাইরা দাও তাইলে কিন্তু আমি তোমাকে রাজ্যের ক্ষমতা দিব, রাজ্যের ক্ষমতা দিব। এ মুসলমান ইমানদার, আপনি আর আমি যদি হইতাম রাজ্যের ক্ষমতা দিবেন? কয় হ্যাঁ, শুধু তাই নয়, রাজ্যের ক্ষমতাও দিব, আমার সুন্দরী রমণী মেয়ের সাথে তোমারে বিবাহও দিব, অর্থ সম্পদের মালিক হয়ে যাইবা, তুমি বাদশার রাজ্যের অর্ধেকের রাজা হয়ে যাইবা। এই কথা বলার পর ও মুসলমান ইমানদার, তার সামনে যখন সব লোভের বস্তুগুলো সামনে উপস্থিত করলো, তখন ওই লোকটা তার জবানের ভাষায় ডাক দিয়ে বলতেছে, ইয়া কালবুরুম, এ রুমের কুত্তা, কি বলিস? তুই তো শুধুমাত্র তোর রাজ্যের অর্ধেক লেখা দিছস, যদি তোর পুরা রাজ্য কেন গোটা দুনিয়াও যদি আমার নামে লেখা দেস, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বুকের ঈমান বের করতে পারবি না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাদশা জাহাপানা কি করলেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কারাগারে নিক্ষেপ করলেন। কারাগারে নিক্ষেপ করার পর জেলারকে ডাক দিলেন, ও জেলার, সে তো কারাগারে থাকবে, তারে খাবার দিবা না, পানি দিবা না, কোন বস্তুর খাবার তাকে দিবা না। এই কথা বলার পরে মুসলমান ইমানদার খাবারও দেয় না, পানিও দেয় না। ডাক্তার পাশাপাশি রাখছে, যখন দেখবা ক্ষুধার যন্ত্রণায় তার জীবনটা বের হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে তাকে সুন্দর করে গিয়ে তাকে চিকিৎসা দিবা। দেখবা যে এখন খাবার না দিলে সে মৃত্যুবরণ করবে। ওই সময় আমার কাছে আসবা, আমি খাবারের মেনু বলে দিব। আল্লাহু আকবার বলে। কেমন পরীক্ষা, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফাঁকা জায়গাটা পূর্ণ করেন, পিছনে মানুষ জায়গা নেয় না। জি জি, আরো আগান, আরো আগান বাবা, আগান আগান, একটু আগান। খারাপ লাগতেছে আপনাদের? চলবে কিছুক্ষণ? তাইলে একটু আগান, আগান, আগায়া পিছনের মানুষকে জায়গা করে দেন। আর আগানোর সুরত ধরে কত মানুষ চলেও যাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসেন 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 ভাই, এই যে ভাই, একটু আগান, একটু আগান বাবা, একটু আগান, একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার সামনে খাবার খুব বেশি প্রয়োজন। ওই সময় ডাক্তার তার শিরা ধরছে, তার হাতের পালস ধরছে, রক্ত চলাচলের বিষয়টাকে নির্ণয় করে দেখে রক্ত চলাচল বড় দুর্বল হয়ে গেছে, এখন খাবারের প্রয়োজন।
5 থেকে 7 মিনিটের ভিতরে যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খাবার না দেওয়া হয়, লোকটা মৃত্যুবরণ করবে। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সংবাদ বাদশার কানে দিলেন। পারস্য রোম সম্রাটের বাদশা, সে ডেকে ডেকে বলে তার খাবারের মেনু হবে শুয়োরের গোশত। নাউজুবিল্লাহ বলবেন না? টাঙ্গাইলের মানুষ তো আলহামদুলিল্লাহ ওয়াজ শুনতে শুনতে অভ্যস্ত। কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ বলা লাগে, বারবার খুঁচাও দেওয়া লাগে। জ্ঞানী কইরা যেখানে বলা দরকার সেখানে আগে আগেই জোরে বলে আলহামদুলিল্লাহ। তারপরেও কিন্তু বললেন না আলহামদুলিল্লাহ। জোরে সবাই বলেন না আলহামদুলিল্লাহ। খাবারের মেনু কি? শুয়োরের গোশত, শরাব মানে মদ, আর অন্য কোনো খাবার নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে এইবার ওই খাবারের মেনুটা নিয়ে গেছেন। খাবারের মেনুটা নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছেন, এই যে নাও তোমার খাবারের মেনু, এই খাবারটা তোমার এখন ভক্ষণ করতে হবে। শুয়োরের গোশত আর হলো শরাব মানে মদ। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ইমানি শক্তি চলে আসছে। সাথে সাথে ওই খাবারের মধ্যে লাথি মারছে। লাথি এমন জোরে লাথি মারছে রে মুমিন, লাথিটা মারার সঙ্গে সঙ্গে মাটির পাত্র প্লেট মাটি থেকে উপরে উঠে যখন পাকা জায়গার মধ্যে, শক্ত জায়গার মধ্যে প্লেট গুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এমন তো অবস্থায় ডেকে ডেকে বাদশাকে বলে, ও বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবার লাথি দিয়ে ফেলায় দিয়েছে। এবার ডেকে বলে, না না, তাহলে এইভাবে কাজ হবে না। যদি সেই জায়গায় আপনি আর আমি হইতাম তাহলে কি করতাম? সাধারণত মেম্বারির লোভে কত টাকা ঘুষ দিয়ে মেম্বারি ছিনালয়, সাধারণ চেয়ারম্যানের লোভে মুসলমান ইমানদার টাকা দিয়ে ক্ষমতা ছিনালয়। কিন্তু দেখেন কেমন ইমানদার রাজ্যের রাজা হয়ে যায়, তারপরেও ঈমান ছাড়ে না, রাজত্ব ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আপনি আর আমি হইলে তো বলতাম মাগনা দই খের ফাইতা লই বাইজে সিপা সাইপা যা পরে তাই শুন, আগে তো খাইয়া লই। কথা কয় না? দেখবেন অনেক মানুষ সুদে টাকা লইছে কিস্তিতে, এই মিয়া হারাম জিনিস লইলেন, এই বেটা জীবন বাঁচে না, এইসব মাসালা দিবি। কথা কয় আছে না নাই? এরে বাবা, না খায়া ময়রা গেলে তুই শহীদি মর্তবা পাবি, আর হারাম খায়া মরবি তো চিরতরের জাহান্নামী হবি। কথা বলেন ঠিক না ঠিক? যদি তুমি হারাম থেকে বাঁচতে চাও, জীবন বের হয়ে যাবে, হারাম ভিতরে ঢুকাইবা না। চুষকমরা পাকে দাড়ি আজ হারাম, মর্দে ইমান দরবাসী ওয়াসসালাম। এ তোমার পেট যদি হারাম থেকে পবিত্র থাকে, এই পেটের হাওয়া তোমার জবান দিয়ে বের হবে, ওটাও পবিত্র। এই জবান দিয়া দোয়া করবা, ওটাও পবিত্র। তুমি এই জবান দিয়া আল্লাহকে ডাকবা, এটাও পবিত্র। আল্লাহকে ডাকতে দেরি হবে। আমার মালিক বলতেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। আল্লাহু আকবার। ও বান্দা, তুই আমারে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি করি না। মাওলার নাম জপিবি কবে,
সময় গেলে মাওলার নাম জপিবি কবে সময় গেলে ও তোর যৌবন ফুরাবে কাফন ধরবে ও তোর যৌবন ফুরাবে কাফন ধরবে সাহাদের রঙ্গে তেরে সময় গেলে ওরে মাওলার নাম জপিবি কবে সময় গেলে নাম ডাকছিলেন মুসা নবী মাওলা দেখতে চেয়েছিলেন রে নাম ডাকছিলেন মুসা নবী মাওলা দেখতে চেয়েছিলেন রে মাওলা নিজেই বললেন এই জগতে মুসা মাওলা নিজেই বললেন এই জগতে মুসা হবে না দেখা রে সময় গেলে ও তোর যৌবন ফুরাবে কাপন ধরবে ঠিক না বে ঠিক ও তোর যৌবন ফুরাবে কাপন ধরবে সাহাদের রঙ্গে তেরে সময় গেলে নাম ডাকছিলেন ইউনুস নবী পানির নিচে রইলেন ডুবিরে নাম ডাকছিলেন ইউনুস নবী পানির নিচে রইলেন ডুবিরে পানির নিচেও ডুইবা নবী পানির নিচেও ডুইবা নবী মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে বলেন না তেরে সময় গেলে ঠিক কিনা বলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তারে এত লোভ দেখানোর পর বুকের ঈমানটা ছাড়ে না আল্লাহরে কত বেশি মোহাব্বত করেছে নবীকে কত বেশি মোহাব্বত করেছে রে মুমিন তুমি আর আমিও মোহাব্বত করি সকালের ঈমান বিকালে 500 টাকার বিনিময়ে বিক্রি হয় ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কথা কি মিথ্যা কথা কইলাম সকালের ঈমান বিকালে বিক্রি হয় কেমনে হয় যদি উদাহরণ দিবার যাই অনেক বিষয় দেওয়া যাবে রে মুমিন শুধু এইটুকু বুঝেন হারাম খাওয়ার জন্য নাম কা বসতে সব কিছু করে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য বলি হাতে ধরি পা ধরি ঈমান বানাইতে হবে মুখের ঈমান নয় ঠিক কিনা মুখের ঈমান মুখ থেকেই চলে যায় মুখের ঈমান যদি বুকেই চলে আসে এই ঈমান যাবে না জীবন যাবে তবে ঈমান যাবে না এইবার আব্দুল্লাহ
ইবনে হুযায়ফার সামনে বড় ডেকসির মধ্যে তেল জাল দিতেছে। তেল জাল দিয়ে তার সাথে যেই ভাইদেরকে পাকড়াও করেছে, গ্রেফতার করেছে, তার থেকে দুই একজনকে তার সামনে তেলের ডেকসির ভিতরে, ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে হাড্ডিগুলো একসাথে আর গোশতগুলো আলাদা ভাজা হয়ে গেছে। এই অবস্থা দেখে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকে বলতেছে, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো সময় আছে, তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন ঘটাও, নাইলে তোমার এদের মতোই মৃত্যুবরণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমি আমার রবের প্রেম আমার দিলের মধ্যে ঢুকাইছি, আমার দিল থেকে এই প্রেম বের হবে না। এই কথা বলার পর এইবার বাদশা আরো কঠিন হয়ে গেল। তারে ধইরা দিয়া তেলের ডেকসির সামনে দাঁড় করাইল। যখন দেখে সাথী ভাইদের গোশতগুলো ভাজা হয়ে গেছে, হাড়গুলো আলাদা হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই তেলের দিকে লক্ষ্য করে দু চোখের পানি ছেড়ে দিয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঠিক ওই মুহূর্তে এইবার বাদশা বলে, নিশ্চয়ই ভয় পাইস। এই বাচ্চা কথা বলো কেন? তিনজনকে তিন জায়গায় বসান। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার চোখে পানি দেখা বাদশা ডেকে বলে, এ আব্দুল্লাহ, নিশ্চয়ই তুমি ভয় পাইছো, এখন আসো তুমি ঈমানটা ছাইরা দাও, রাজ্যটা বুঝে নাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, এ বেয়াকুফের দল, মনে করছো আমার জীবনটা চলে যাবে? এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করতেছি? না না না, আমার কান্নার কারণ হইল আমার এই ছোট্ট জীবনটা, আল্লাহ আমারে একটা জীবন দিয়েছে, এই একটা জীবনেই তেলের ডেকসির ভিতরে দিব। আমার তো আশা ছিল আমার আল্লাহ যদি আমাকে 1000টা জীবন দিত, আমার সবগুলো জীবন এই তেলের ডেকসির ভিতরে ইসলামের জন্য দিয়ে দিতাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই রকম মানুষ আপনাদের এলাকায় মনে হয় অনেক আছে। কি কন? আসেনি? দেখছেন কোন সময়? এই রকম ইমানদার সচরাচর পাওয়া যায় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হয়তোবা আপনারা দেখেছেন, ইউটিউবের মধ্যে দেখছেন কিংবা ফেসবুকে দেখছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো এই রকম পরীক্ষা দিতে যাইয়া নিজের জীবনটাই দেশের জন্য দিয়া দিলেন। তার নাম হলো উসমান হাদি। আসেনি? আপনারা দেখছেন না? ওই ছেলেগুলোর, ওই ছেলেটার কথাগুলো শুই না দেখেন, জীবনের মায়া ছাইরা দিছে, দেশের মায়া ছাড়ে নাই। এ মুসলমান, দিল্লির আধিপত্য, ইন্ডিয়ার আধিপত্য এই জমিনের মধ্যে তারা বাস্তবায়ন করার জন্য 64,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিকে বিক্রি করে দিয়ে এই দেশের মানুষের গলায় গোলামির জিঞ্জির পরাইতে চায়। যারা দেশদ্রোহী হবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো না, বেঈমানদেরকে বাংলা ছাড়া করবো। ঠিক কিনা বলো আমার ভাইয়েরা? এটা খুব খেয়াল রাখতে হবে। এরা চায় আমরা গোলামির জিঞ্জির মাথায় নেই। আমাদের এই ভূখণ্ডটা স্বাধীন করেছে আমার দেশের ভাইদের রক্তের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। ঠিক কিনা বলো? এই স্বাধীন দেশের স্বাধীন
সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশে ইন্ডিয়ার আধিপত্য আমরা বিস্তার হতে দিব না, ঠিক কিনা বলেন? এক হাদি চলে গেছে তো কি হয়েছে? প্রত্যেক ঘরে ঘরে একটা করে হাদি তৈরি হবে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেও কিন্তু নিজের ঈমানটা দেয় না, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা দেয় না। এই ছেলেটাও নিজের জীবন দিয়ে দিয়েছে দেশের ভালোবাসা, দেশের জনগণের ভালোবাসা ছাড়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি আমার ভাই উসমান হাদিকে জান্নাতের উঁচু মাকাম দিয়ে, আল্লাহ তুমি তার জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যুগে যুগে একজন করে দিয়ে পরীক্ষা করে, তুমি কেমন আর আমি কেমন। কথা বুঝেন নাই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন সামনে রাখছে, বলে এইবার তারে কোনো মতেই কাবু করতে পারতেছে। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলেন, তোমার সাথে যারা গ্রেফতার হয়েছে তাদেরকে যদি তুমি ছুটাইতে চাও, তাইলে তুমি আমার কপালে একটা চুম্বন করো। এটা বাদশাহ, পারস্য রোম সম্রাটের বাদশাহ বলতেছে। তারপরেও মাথা নত করে নাই। আল্লাহু আকবার বলেন। ইসলামকে ছোট হইতে দেয় নাই, মুসলমানকে ছোট হইতে দেয় নাই। মুসলমানের শির উঁচু করে তার কপালে চুম্বন করে শুধুমাত্র ইসলামের ঝান্ডা উঁচু রাখার জন্য, মুসলমানের মুক্তির জন্য ওই পারস্য রোম সম্রাটের কপালে চুমু দিয়া বিজয়ের বেশে যখন মক্কাতে গিয়েছে, হযরতে ওমর, নবীজির সাহাবী হযরতে ওমর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুম্বন দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ইসলাম আর মুসলমানদের শির উঁচু করে শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মাত্র ইসলামের জন্য ইসলামের পতাকাকে উড্ডীন করে বিজয়ের বেশে ফিরে আসছে রে মালিক। কবরে ও হাসরে মিজানে তুমি জান্নাত পর্যন্ত তার শীতটাকে উঁচা রাইখা জান্নাতের উঁচু মাকাম দিয়া দিও। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? কথা বলেন না কেন? এটার নাম কি? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের তিনটা শর্ত দিয়েছেন। এক নাম্বার শর্ত হলো আল ঈমানু ইকরারুম বিল লিসান, জবানে বলতে হবে। জবানে আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ছি না আমরা কালেমা? এখন এই কালেমাটা যে পড়লাম, এটা তো কবিতার মতো পড়ে নিলাম, ঠিক না? কিন্তু এই কবিতার, এই কালেমার অর্থ কি, এটার মর্ম কি, এটার উদ্দেশ্য কি, এটা কিন্তু আজও পর্যন্ত আমরা অনেকে যাচাই করিনি। কথা বলেন না কেন? যেমন আল্লাহর এক ওলি পাখিরে কবিতা শিখায়। কি শিখায়? আপনাদের কষ্ট হইতেছে না তো? পাখিরে কবিতা শিখাইতেছে, সুন্দর একটা কবিতা, আপনাদের কাছেও ভালো লাগবে। কবিতাটা হলো, শিকারিয়া আসবে জাল ফেলবে, খাবার ডালবে, খাবার খাবো না, ধরাও দিব না। কবিতাটা সুন্দর না? এই কবিতাটা 6 মাস পর্যন্ত পাখিকে এমন ভাবে শিক্ষা দিয়েছে, তো পাখিকে 6 মাস পরে ছেড়ে দিয়েছে। পাখিকে যখন 6 মাস পরে ছেড়ে দিছে, খাদেমকে পাঠাইছে, যাও খাদেম পাখিটাকে দইরা নিয়ে আস। কোথায়? অমুক জঙ্গলে আছে। তো এইবার খাদেম চিকন সুতার জাল আর কিছু খাবার নিয়ে ওখানে গেছে। যাওয়ার পর ওরে দেখাই পাখি কবিতা গায়, শিকারি আসবে জাল ফেলবে, খাবার ডালবে, খাবার খাবো না, ধরাও দিব না। এখন শিকারি চিন্তা করলো কি ব্যাপার, আমার মনে মনে আমি কি ভাবতেছি উঠি আগেই বলে ফেলা।
তো এই পাখি কি ধরা আমার পক্ষে সম্ভব? আবার দৌড়ায় হুজুরের কাছে, হুজুর যেই পাখিকে ধরতে পাঠাইছেন এই পাখিকে ধরার আগেই সে জানে আমি কি করব। সে তো বলতেছে শিকারী আসবে, জাল ফেলবে, খাবার ডালবে, খাবার খাবো না, ধরাও দিব না, এই কথা বলতেছে। হুজুর কেমনে এই পাখিকে ধরবো? এবার হুজুর ডেকে বলতেছে, যাও যাও, তুমি যাইয়া তোমার কাজটা তুমি সম্পূর্ণ করো। দেখো এই পাখিটা কবিতাটা শুধু মুখের থেকে বলে না বুকের থেকে বলে? যদি বুক থেকে হয় সত্যি সত্যি তুমি ধরতে পারবা না, আর যদি মুখের থেকে হয় মুখ দিয়া ইল্লাল্লাহর জিকির করো, আবার সুদের টাকাও মুখের মধ্যে লইব। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে? আল্লাহু আকবার। চিন্তা করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই 100 দানার তাসবিহ লইয়া সুবহানাল্লাহ 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 টানে না? আবার দেখেন গিয়া বিকাল বেলা টাকা সুদে দিতেছে, আছে না নাই? হায় হায়। আবার ইমানদার, নাম দিছে ইমান আলী, নামাজ এক ওয়াক্ত পড়ে না, আছে না নাই? এবার আল্লাহর ওলির কথায় খাদেম চিকন সুতার জাল বিছাইয়া ওই জায়গাটার মধ্যে চিকন সুতার জাল বিছাইয়া খাবারটা ডাইলা দিছে। এবার খাবারের মধ্যে বসার পর ওইখান থেকে ওই শিকারী যখন নিজেকে আড়াল করেছে, পাখি গাছের ডাল থেকে কবিতা বলতে বলতে আসতেছে। শিকারী আসবে, জাল ফেলবে, খাবার ডালবে, খাবার খাবো না, ধরাও দিব না। এই কথা বইলা বইলা মনের আনন্দে কবিতা গায়, আবার সে খাবারও খায়। খাইতে খাইতে একটা সময় পেট ভরপুর হয়ে গেছে, ডানা মেলে উড়ে যাবে। ওই সময় চিকন সুতার জাল তার পায়ের মধ্যে আটকে গেছে। পায়ের মধ্যে আটকে যাওয়ার পর এ মুসলমান ওই শিকারী দৌড়াইয়া আইসা তারে পাকড়াও কইরা ডাক দিয়ে কয়, ও পাখি রে, তুই যদি বুঝতি তোর কবিতার অর্থটা কি, তুই যদি বুঝতি তোর কবিতার উদ্দেশ্য কি, যদি তুই তার উপর অটল থাকতি রে পাখি, কিয়ামত পর্যন্ত কোনো শিকারী তোরে ধরতে পারতো না। এ কথা বলার পর ও মুসলমান ইমানদার ঠিক এইটা দিয়ে আমাদেরকে বুঝায়, কালেমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূল, স্বীকার করলা মুখ দিয়া। এটার অর্থ জানো, এটার উদ্দেশ্যও জানো, কিন্তু তুমি পরিপূর্ণ বুকের মধ্যে ফিটিং করো নাই। এই জন্য সাহাবীরা ইমানের উপর মেহনত কইরা ওই ইমানটা মুখের থেকে নিয়ে বুকের মধ্যে বসাইছে, জীবন দিছে, ইমান ছাড়ে নাই। এইবার মুসলমান ইমানদার আপনিও কালমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান দিয়া বলছেন, অন্তর দিয়া বিশ্বাস করেন নাই। বলেন তো দেখি ইমানদার দাবি করা যাবে? জোরে কোন। মুসলমান ইমান আনছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখ দিয়া কোন বিশ্বাস করি, কাজ দিয়া দেখান বিশ্বাস করি না, মুখ দিয়া দেখান বিশ্বাস করি। হারাম কাজ কইরা আপনি বুঝায়া দেন আমার আল্লাহর ক্ষমতা নাই, ঠিক না বেটা? আল্লাহর ক্ষমতা তো আছে, কিন্তু আপনার আমার কর্মে প্রমাণ হয়। মালিক বুঝি কোন জায়গায় রেস্টে গেছে, আল্লাহ বুঝি কোন রাষ্ট্রে বেড়াইতে গেছে, এমন চিন্তা ভাবনা না না না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তোর আল্লাহ তোর শাহরগের কাছে। আল্লাহু আকবার।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাইলে ঈমান বানাইতে হবে কেমন? আমাদের ঢাকার ভিতরে কিন্তু একটা চত্বর আছে, ওই চত্বরের নাম হলো দোয়েল চত্বর। কি চত্বর? দোয়েল চত্বরের মধ্যে বিশাল বড় একটা দোয়েল পাখি আছে। মাঝে মাঝে দেখা যায় ওই দোয়েল পাখির উপর আরেকটা দোয়েল পাখি আইসা পায়খানা করতেছে। ওই পাখিটা তো জানে না বাংলাদেশের 2 টাকার নোটের মধ্যে তারে জাতীয় পাখি স্বীকৃতি দিছে। যদি সে জানতো, সে কি নিজের উপর নিজে পায়খানা কইরা নিজের দাম কমাইতো? কথা কয় না। ও যদি জানতো যে নিজের দাম নিজে কমাইতেছে, তাইলে কি সে ওই জায়গার মধ্যে নিজের উপর নিজে পায়খানা করে নিজের দাম কমাইতো? বলেন। এই যে মুসলমান কালেমা পড়েছে, মুসলমান বড় দামি জাতি। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। কেউ যদি ইখলাসের সাথে কালেমা পড়ে নেয়, আল্লাহ তার মৃত্যুটা জান্নাতের দরজা বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই 1 নাম্বার গুণ হলো আপনি আল্লাহকে ভালোবাসবেন জীবনের চাইতে কম না বেশি। জোরে কোন কম না বেশি। এ মুসলমান ইমানদার, আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ কেমন ভালোবাসে? আপনি যদি খাঁটি বান্দা হন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। যেমন খাজা আজিজুল হাসান মজ্জুব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন খাস বান্দা। ওই বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক কেমন সম্পর্ক জানেন? একটুখানি খেয়াল করে বুঝার চেষ্টা করেন। খাজা আজিজুল হাসান মজ্জুব রহমাতুল্লাহ আলাইহি, তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আর মালিকের জিকিরে মশগুল, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। জিকির করতে করতে তার ডানেরও খবর নাই, বামেরও খবর নাই। আশিকু কা ক্যা মজা হ্যায়, মাশুকু সে পুছিও, শাকে গুল মে ক্যা মজা হ্যায়, বুলবুলি সে পুছিও। আশিকের কি মজা মাশুকের নিকটে জিজ্ঞাসা করো, আল্লাহর কি মজা আল্লাহওয়ালার কাছে জিজ্ঞেস করো, ফুলের কি মজা ভোমরের নিকটে জিজ্ঞাসা করো। ও মুসলমান ইমানদার, খাজা আজিজুল হাসান মজ্জুব রহমাতুল্লাহ আলাইহি জিকির করতে করতে হাঁটতেছেন। জিকির করতে করতে হাঁটতে হাঁটতে যখন তিনার অজান্তে একটা ময়লাযুক্ত পানিওয়ালা গর্তের মধ্যে তার পায়ের আঘাতে এরকম পানিটা দ্রুত ছিটা, রাস্তার পাশে প্রেমিক প্রেমিকা দাঁড়ায় রয়েছে। প্রেমিকার গায়ে চেহারার মধ্যে লাইগা চেহারাটা ময়লাযুক্ত হয়ে যায়। ময়লাযুক্ত হয়ে যাওয়ার পর ওই মহিলার প্রেমিক দৌড়াইয়া যাইয়া খাজা আজিজুল হাসান মজ্জুব রহমাতুল্লাহ আলাইহি গালের মধ্যে একটা চর দিছে। জওয়ানের জওয়ানি দিয়া মুরব্বি লোককে একটা থাপ্পড় দিছে। ওই থাপ্পড় খাইয়া খাজা আজিজুল হাসান বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ইমানদার, মানুষ যতই অপরাধ করুক মানুষকে আঘাত করা যাবে? জোরে বলেন। আঘাত করা যাবে না। ও মুসলমান ইমানদার, খাজা আজিজুল হাসান মজ্জুব রহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পর হুশ চলে আসছে, আবার তিনি আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ ইচাশিনি নিস্ত নাম শিরসাফ কর্মী সওয়াদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ নামের মধ্যে এত মজা পাইছে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হইয়া ডানাই হাঁটতেছে আর আল্লাহর জিকির করতেছে। এই যুবক যুবতী এইবার যুবকটা যুবতীর কাছে যাইয়া ডেকে ডেকে বলে, ও আমার প্রেমিকা শোনো, তোমারে আমি কত ভালোবাসি। বাবার বয়সী একটা মুরব্বী লোক তোমার গায়ে ময়লা পানি দিল, আমি তার চেহারার দিকেও তাকাই নাই, বুড়া মানুষ সেটাও চিন্তা করি নাই, তোমার ভালোবাসায় তারে চর মাইরা দিলাম। পিছন দিক থেকে এলাকার একটা লোক আসতেছে। এলাকার মধ্যে যদি ভালো কোনো লোক থাকে দেখবেন মানুষ দেখলেই চিনতে পারে।
কথা বলেন। এলাকার লোক দেইখা কয়, বাবারে তুই কি করলি, ওই লোকটারে তুই কেন মারলি? কয়, আমার প্রেমিকার গালের মধ্যে ময়লা যুক্ত পানি ছিটাইছে, এই জন্য সার দেই নাই, তারে মারছি। এই কথা বলার পর যুবকটাকে বললে, ও যুবক, মারাত্মক একটা ভুল করে ফেললি। এই লোকটা কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, তার সাথে আমার মালিক, আসমানের মালিক আল্লাহর সাথে আলাদা একটা সম্পর্ক আছে। এই কথা বলার পরে যুবক যুবতী হাঁটতেছে শুকনা একটা জায়গার মধ্যে পইরা যুবকের পাটা ভাঙা দুই টুকরা হয়ে গেছে। দুই টুকরা হয়ে যাওয়ার পর প্রেমিকা চিৎকার করে কান্না করতেছে, যুবকও কান্দে, ব্যথায় জর্জরিত শরীর, মহিলাও চিৎকার করে কান্দে, ডেকে ডেকে বলতেছে, ও প্রাণের আশেক, তোমার কি হয়ে গেল, পাটা কেন ভেঙে গেল? এই বইলা চিৎকার করতেছে। ওই যে মুরব্বী, যেই মুরব্বী দেখেছে খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহি গালের মধ্যে চর দিতেই এইবার ডেকে ডেকে বলতেছে, যুবক কি করবা? কয়, পঙ্গু হাসপাতালে যাব, প্লাস্টার করাবো, পাও ভালো হয়ে যাবে। এবার মুরব্বী ডেকে বলে, আগুন লাগছে ফরিদপুর, আর পানি ডালবা রংপুর, এ আগুন জীবনেও নিভবে না। যেখানে অপরাধ করছো সেখানেই ক্ষমা চাও, হতে পারে আল্লাহ তোমারে মাফ করে দিবে। এই কথা বলার পর ওই যুবকটা আবার দৌড়ায়া গেলেন। যাওয়ার পর দুইজনের কাঁধে ভর করে এইবার খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহি তিনার নিকটবর্তী হইয়া তার পাটাকে জড়াইয়া দইরা ডেকে ডেকে বলে, হুজুর, আমি আপনার সাথে অপরাধ করেছি, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলার পর ও মুসলমান ইমানদার, এইবার খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর পাগল, আল্লাহর জিকির থামে গেছে। এখন তিনি নিচের দিকে তাকায়া দেখে একটা যুবক তার পায়ের মধ্যে দইরা দইরা কান্দে, ডেকে ডেকে বলে, ও যুবক, তুমি আমার পায়ের মধ্যে ধরে কান্দো কেন? কয়, কিছুক্ষণ পূর্বে আপনারে আমি একটা থাপ্পড় দিয়েছি, আপনি বেহুশ হয়ে গেছেন। তখন খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহি বলে, এটা কেমনি হইল? কোন সময় তুমি আমারে থাপ্পড় দিলা? তার তো দুনিয়ার কোনো খেয়াল নাই। আল্লাহু আকবার বলেন। সাউন্ডটা ঠিক করো না, আমি তোমারে বলছি রিবাব দিতে, রিবাবও দাও নাই, কণ্ঠের 12টা বাজাইতেছে তুমি। যেখানে যাই সেখানেই মাইকে দিস, পারে না কিছুই, মেশিন নিয়ে এসে বসে থাকে। আল্লাহু আকবার। প্রত্যেক দিন লাগাতার মাহফিল যদি এইরকম মাইকে করি, তো এই গলা নিয়ে আর কথা বলা চলবে না। আমার ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হইতেছে? কিছুক্ষণ সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? আমার বাবাজিরা, এইবার ওরা রিবাব কি জিনিস বোঝেই না, বহায় রাখছে গেদা পোলাবা, এটার আসল মালিক তো এখানে বসে নাই। ও রিবাব কারে কয় আজ পর্যন্ত, এখন পর্যন্ত বুঝতেই পারলাম না রিবাবটা দিল না যে। ও এখন রিবাব এখনো বুঝে নাই রিবাব কারে কয়। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ পড়েন। আমার কণ্ঠে ফেসার হোক, আপনারা ঠিক থাকলে আমার অতটা কষ্ট লাগবে না। আমার ভাইয়েরা, এইবার খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে কয়, তুমি কোন সময় আমারে থাপ্পড় দিছো? আল্লাহু আকবার বলেন। দেখছেন, ডানেরও খবর নাই, বামেরও খবর নাই। কিভাবে এই কথা বলার সঙ্গে সঙ্গে এইবার যুবক বলতেছে, হ্যাঁ, আমি আপনারে থাপ্পড় দিছি। এবার খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখে দেখে বলে, রে যুবক, তুই আমারে থাপ্পড় মেরেছিস, আমি তোর বিরুদ্ধে আমার মাওলার কাছে আমি কোনো নালিশ করি নাই। আল্লাহু আকবার। আল্লাহর কাছে কোনো নালিশ করে না, এটা বলতেছে যুবক। যুবক, তুই আমারে থাপ্পড় মারছিস, আমি কিন্তু তোর বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো নালিশ করি নাই। তুই আমাকে কেন থাপ্পড় মারছিস খুইলা ক। যুবককে বলতেছে, এ যুবক,
কেন তুই আমারে থাপ্পড় মারছস, আমার কাছে বিষয়টা খুলা বল। এইবার যুবক ডেকে ডেকে বলে, হুজুর আমি আপনাকে থাপ্পড় মেরেছি, আপনার পায়ের আঘাতে আমার প্রেমিকার গালে ময়লা যুক্ত পানি লাগছে, এই জন্য আমি আপনাকে থাপ্পড় মেরেছি। এবার খাজা আজিজুল হাসান বলেন, আমাকে তুই থাপ্পড় মেরেছিস, আমাকে থাপ্পড় মারার পর এইবার আমার একজন প্রেমিক আসমানে আছে, যিনি আসমানের মালিক, যিনি চন্দ্র সূর্যের মালিক, যিনি রাতের মালিক, যিনি দিনের মালিক। আগেই তো ভালো ছিল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঠিক ওই মুহূর্তে এইবার খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহি বলে, আমার সেই প্রেমিক আমাকে ভালোবাসে, আমি যেমন তারে ভালোবাসি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যেমন তুই থাপ্পড় মেরেছিস, তোর প্রেমিকার গালে পানি লাগার কারণে তুই সহ্য করতে পারিস নাই, যখনই তুই আমারে থাপ্পড় মারছস আমার প্রেমিক সহ্য করে নাই, শুকনা জায়গার মধ্যে তোর পা বাইঙ্গা দুই টুকরা কইরা দিস। আউলিয়ারা হস্তে খুদরত তাজেরা, চিরে জুস্তা বাজে গর্দান আজরা। এই জন্য মসজিদের ইমামের সাথে বেয়াদবি করা যাবে না, আলেম উলামাদের সাথে বেয়াদবি করা যাবে না। ও মুমিন, তুমি ইমামের সাথে বেয়াদবি করবা, ইমাম তোমার আগে সিজদায় চলে যায়, সিজদায় যাইয়া যদি সুবহান রাব্বিয়াল আলার জায়গায় তোমার নামে একটা নালিশ আল্লাহর কাছে কইরা দেয়, উট্টা দান খুঁট্টা খাইতে পারবা না, পঙ্গুত্তর জীবন তোমার দুনিয়ায় বসবাস করতে হবে। ও মুমিনের দল, সব সময় ইমামের দোয়া নিবেন, পারবেন ইনশাআল্লাহ? আলেমদের দোয়া নিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারা 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 হাত উঠায় আল্লাহকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাইলে এক নাম্বার গুণ হইল, এক নাম্বার গুণ কি? এক নাম্বার গুণ হইল আমরাও আল্লাহকে ভালোবাসি, আল্লাহও আমাদেরকে ভালোবাসে। এখন এই ভালোবাসাকে অটুট রাখার জন্য দ্বিতীয় গুণ কি, এটা আমাদের জানতে হবে, ঠিক না? দ্বিতীয় গুণ আজিল্লাতিন আলাল মুমিনিন, মুমিন মুমিনের জন্য নিবেদিত প্রাণ হবে, নিবেদিত প্রাণ হবে। আল্লাহর পাগল হইয়া মুমিনের খেদমত করবে। বুঝেন নাই? মুমিন মুমিনের জন্য হবে সদয় না কঠোর? সদয় বুঝেন তো? মুমিন মুমিনের জন্য হবে নরম। নরম বুঝেন? এখন নরমটা কাকে বলে এটা আগে বুঝেন। আপনি নরম হবেন, মুমিন যখন আপনার সামনে আসবে মুস্কি হাসি দিয়ে কথা বলবে। যেমন আমি কত দূর থেকে সফর করে আসছি, এখন আইসা যদি আমি মুড নিয়া চেহারায় এখানে 3টা বাস লাই খাই, যে আমি এখন যেরকম করে রাখছি এই রকম করে যদি আপনাদের সাথে কথা বলতেন, কালকে সকালেই বলতেন কেরানীগঞ্জ থেকে বক্তা একটা আসছিল, কপাল খুশ কইরা মনে হয় যে আমাকে খাইয়া লাইব, কথা কয় না, এরকম বলতেন না? কিংবা বলতেন এটা কোনো বক্তা হইলো, চেহারার মধ্যে কোনো মায়া নাই, কথা কয় না। ঠিক এই রকম কিছু মানুষ আমাদের দেশেও আছে, সব সময় কপালটার এমনি রাখবো আর চেহারাটার এমন ভাব ধরে রাখবো মনে হয় যে ওনারা পিছাদার 3-4 বার বাড়ি দিয়েই রাখছে কেউ, কথা কয় না। আর না হয় দেখবেন যে ওই হয়তো ঘরের ভিতরে শান্তি পায় নাই, বউর লোকে ঝগড়া লাগে বাইরে আছে না নাই? কিংবা ওর স্বভাব চরিত্র, ওর 14 গোষ্ঠীর স্বভাব এমনই, মানে কপাল খোঁজ করে রাখবো, চেহারা বোমদার মতো এইরকম ভাবে ভাব দইরা রাখবো মনে হয় যে এখনই কারণ নাকের মধ্যে ঘুষি মেরে পড়ে, কথা কয় না। এই শ্রেণীর মানুষ দুনিয়াতে বসবাস করবে, দুনিয়ায়ও ঝামেলায় থাকবে আর আখিরাতে কোনো শান্তিই পাবে না।
কারণ আল্লাহর রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত আর মুখ হইতে অন্য মুসলমান নিরাপদ থাকে সে হলো সবচাইতে বড় মুসলমান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সিদ্দিকে আকবর রাসূলের একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, ইসলামের প্রথম বন্ধু, রসুলের প্রথম বন্ধু হযরতে আবু বকর। এই আবু বকর কে জানেননি? যেই আবু বকরের বেলায় আল্লাহর রাসূল বলেছেন লাআনিনা ওয়াসিদ্দিকিনা কাল্লা ওয়া রাব্বুল কাবা, ও সিদ্দিকে আকবর তুমি সত্য কথা বলবা, মিথ্যা কথাও বলবা, দুইটা একসাথে হয় না। হয়তো তুমি নেক কামাও, না হয় তুমি গুনাহ কামাও। আজ হযরতে সিদ্দিকে আকবর গুনাহ ছাইরা দিয়া নেকের পাগল হইয়া এবার রাস্তা দিয়ে হাঁটতেছে। হযরত ওমর দেখা তাকায়া দেখে তার পায়ের মধ্যে জুতা নাই। কি নাই? জুতা নাই। মানুষের প্রতি কেমনটা সদয় একটুখানি বুঝার চেষ্টা করেন রে মুমিন। হযরতে আবু বকরকে ওমর ডেকে ডেকে বলতেছে, ও ভাই আবু বকর, তোমার যেহেতু জুতা নাই, মনে হয় তোমার পকেটে টাকা নাই। যদি তোমার কাছে টাকা না থাকে আমাকে বলো, আমি তোমারে জুতা কিনা দিব। হযরতে আবু বকর বলে, ভাই ওমর তুমি ভুল বুঝতেছ, আমার টাকাও আছে জুতাও আছে, আমি ইচ্ছা কইরা পড়ি না। এবার হযরত ওমর বলে, ইচ্ছা করে না পড়ার কারণটা কি আমাকে একটু বুঝায়া বলেন। হযরতে আবু বকর বলে, আমি কাঠের খরম কইরা যদি মদিনার পথ দৌড়া দৌড়া হাইটা যাই, আমার খরমের আওয়াজে যদি কোনো মানুষের ঘুম ভাঙা যায়, হাসরের ময়দানে আমার আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতেই হবে যে আল্লাহ তাআলা যদি বলে, ওরে আবু বকর তোর খরমের আওয়াজে একটা মানুষের ঘুম ভাঙা গেল, ওই মানুষের ঘুমের হক কেন নষ্ট করবি? হাসরের ময়দানে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দিব? জোরে কন্না সুবহানাল্লাহ। এমন বাপ ধরে বইসা রইছেন, আপনাদের এলাকায় এইরকম মাসুরের মানুষ বহুত আছে। জোরে কন সুবহানাল্লাহ। পিছনের বাইরা ঘুম ভাঙান, জোরে কন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ওমর, এটা আবার আরেক পাওয়ারফুল, বুঝেন নাই? একজন আরেকজনের চাইতে কম না, মানে প্রতিযোগিতা। আমাদের দেশে তো গুনাহের প্রতিযোগিতা। কয় কিরে তোর বাড়িতে বিয়া হইছে, তোর বেডশিট কোটা আনছস? কয় মোটামুটি আমি 4টা আনছি। কয় আমি তাইলে 6টা এনে দেখাম। কথা কয় না, ওটা গুনাহের প্রতিযোগিতা। এমন তো কেউ বলে না কিরে তুই ফজর নামাজ পড়ছস আজকে? কয় হ্যাঁ। তাই কয় রাকাত হইল? মানে কয় ওয়াক্ত হইছে? কয় আমার তো 5 ওয়াক্ত হইছে। কয় তুই যেহেতু 5 ওয়াক্ত পড়ছস, আমি নফল আর ফরজ মিলাইয়া মোটামুটি 10 ওয়াক্তের সমান কইরা দেখাই দিন। কথা কয় না। এটা কিন্তু হিংসা না, এটার নাম হলো ঈর্ষা। বলেন এটা কি? ঈর্ষা। এটা করা জায়েজ আছে। আর যেটা ওই যে তুই এটা আনছস আমি এটা আনু, হিংসা তো করছে, আবার নাফরমানির কাজ। কথা কয় না, আছে না নাই? অনেক ভাইরা কথা কয় না, মনে রাগ করছে। রাগ করছেন? খারাপ লাগতেছে তো আল্লাহু আকবার বলেন। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন মুহাম্মদ রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি, শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন এই জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মদের চরণে শেষ অংশে। নবীজি বলেন লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো আমার উমর নবী হয়ে যাইত। হযরত উমর তিনি আধ্যাত্মিক জগতের সম্রাট। সুবহানাল্লাহ বলেন। তার কাছে একজন বিচার চাইতে আইছে, উনি বিচার দিবে কি? উনার কর্ম দিয়ে এমন ভাব দেখাইছে উনি বিচার এমনি পায়া গেছে। সুবহানাল্লাহ।
উনি কুয়া থেকে পানি নিয়ে যাইতেছে ভিজা কলস, বলে আমিরুল মুমিনিন আপনার কাছে একটা বিচার নিয়ে আসছিলাম। কয় বিচারটা আপনার কাছ থেকে সুষ্ঠু বিচার চাইতেছি। কয় একটু দাঁড়ান, আপনার সাথে একটু বলবো। এবার হযরত ওমর কাদের মধ্যে কলস রেখা বলে হ্যাঁ বলো। কয় আমিরুল মুমিনিন এটা বেয়াদবি, আপনার গাড়ে এইরকম পানির কলসটা থাকবে, এটা অন্তত নিচে নামান তারপরে একটু বলি। তো এবার কি করছে, উনি একটা পাথরের উপর বসছে, বসার পরে এখান থেকে আর নামায় না। কয় আমিরুল মুমিনিন যদি এটা একটু নামাইতেন, আপনি একটু মাটির মধ্যে রাখেন, না হয় আমি কথা বলতে সাহস পাইতেছি না, মনে হইতেছে মনে হয় বেয়াদবি হবে। এই কথা বলার পরে হযরত ওমর এইটা গার থেকে নামাইয়া রানের উপর রাখছে, তারপরেও মাটির মধ্যে রাখে না। এবার ডেকে জিজ্ঞেস করতেছে আপনি তো এটা মাটিতেও রাখতে পারতেন, ওটা ওখানে রাখেন না কেন? কয় আমি যদি এই ভিজা কলসটা অন্যের জমিনে রাখি, আমার ভিজা কলসের তলায় একটু মাটি লাগবে, ওই মাটিটা যদি আমার বাড়িতে যায়, হাসরের ময়দানে আমি ওমরকে যদি জিজ্ঞেস করে এই মাটিটা তুমি অন্যের জমিন থেকে তোমার ঘরে কেন আনলা, হাসরের ময়দানে এটার কারণে আমি ওমর জাহান্নামের কাঠ গড়ায় দাঁড়াইতাম। তাদের চিন্তাধারা কি আর আপনার আমার চিন্তাধারা কি? হ্যাঁ, হায় হায়, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুমিন মুমিনের প্রতি সদয় হবে, নিজেই নিজের হক ঠিক রাখবে, মানুষের হক মারবে না। ঠিক কিনা বলেন? মানুষের হক মারবে না, অন্যের জন্য নিবেদিত প্রাণ। এই যে মসজিদের নামাজ পড়ে, একজন যাইয়া মসজিদের কাতারের মধ্যে একটা কার্পেট কিনে দিছে, নিবেদিত প্রাণ মুসল্লিরা নামাজ পড়বে, এই জায়গাটায় যতটা সেজদা দিবে তার আমল নামায় নেকি যাবে, সেই লোভে দিছে। কথা কয় না? এইরকম আল্লাহর রাসূলও কি করতেন, কিছু কিছু জিনিস কিছু কিছু সময় তো এটা রাসূল চাপায় দিতেন একজনের কাছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ভিক্ষুক আসলো। ভিক্ষুক আইসা কয় মায়ার নবী গো, আপনি যদি আমাকে একটু খাবার দিতেন, খাবার যদি খাইতাম তাইলে আমি একটু আমার ক্ষুধাটা নিবারণ হইলে শরীরে শক্তি সঞ্চার হতো। বলে আমি তোমাকে কোথা থেকে খাবার দিব, খাবার দেওয়ার মতো সামর্থ্য নাই। এই কথা বলার পর এইবার লোকটা বলতেছে মায়ার নবী গো, তাকায় দেখেন আমার পেটের মধ্যে পাথর দেখা যায়, পাথর। নবীজি একটা পাথর দেখা নবীজি উঠায় দিয়া নিজের কাপড়, নিজের পেটের কাপড় উঠায় বলে তুমি তো এক পাথর বাঁধছো, দেখো আমার পেটে 3 পাথর, তোমাকে আমি কিভাবে খাবার দিব? আমার কাছে খাবার দেওয়ার মতো কিছু নাই। এই কথা বলার পর ও মুসলমান ইমানদার, দিলটা নরম করে দেন রে বাবা। এইবার রাসূলুল্লাহ ভিক্ষুককে ডাইকা বলে তুমি একটু দাঁড়াও। আলীকে ডেকে বলে ও আলী এদিকে আসো। হযরতে আলী আসলেন, একটা কাগজ নিলেন, কাগজের মধ্যে হযরতে আলীকে বললেন চিঠি লেখার জন্য। এবার হযরতে আলী চিঠিটাকে লিখলেন। চিঠিটা লেখার পর এইবার চিঠির মধ্যে লেখলেন হইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাইবে হযরতে ওসমান। এই কথা বইলা চিঠিটা সুন্দর করে ভিতরে লেখা দিলেন, তোমার কাছে একটা ভিক্ষুক পাঠাইলাম, তার হাতে তুমি 2000 দিরহাম দিয়া দিবা। এই কথা বলার পর এইবার চিঠিটা গুটাইয়া ওই ভিক্ষুকের হাতের মধ্যে দিলে ভিক্ষুক ওই চিঠি নিয়া রওনা হইলেন হযরত ওসমানের বাড়িতে। হযরতে উসমানের বাড়িতে যাওয়ার পর তাকায়া দেখে হযরতে উসমান 25 পয়সা কিংবা 50 পয়সার হিসাব খুঁজে পায় না। তার ম্যানেজারের সাথে এমন তুমুল ঝগড়া হইতেছে, তুমুল ঝগড়া দেখা ভিক্ষুক মনে করলো যিনি নাকি 50 পয়সার জন্য তার ম্যানেজারে ছাড় দেয় না, আমি গিয়া যদি তারে 2000 দিরহামের চিঠি ধরায়া দেই, আবার নি আমার গালে সোফা টোফার মারে। কথা বুঝেন? ভয় পাইছে, ভয় পাইয়া সামনে আগায় না। সামনে না আগানোর কারণে
আবার চিন্তা করলো যদিও যাই আবার যদি রাগ করে অপমান অপদস্থ হব, এইখান থেকে ফিরত চলে গেছে রসুলের দরবারে। রসুলের দরবারে যাওয়ার পর এইবার রসুলুল্লাহকে ডেকে বলে, মায়ার নবী গো, কার কাছে পাঠাইলেন? তার কাছে যাই আমি টাকা চাইব, 50 পয়সার হিসাব পায় না, ম্যানেজার রে ছাড় দেয় না, উনি আবার 2000 দিরহাম কিভাবে দিবে? এই কথা বলার পর ও মুসলমান ইমানদার, আমার নবী রহমতের নবী ডেকে বলে, ওরে ভিক্ষুক, তুমি তো যাইবা আবার ওসমান পর্যন্ত হাতে চিঠিটা দিবা, তারপরে কি বলে তুমি আমাকে জানাইবা। এই কথা বলার পর আবার ভিক্ষুক রওনা হইলেন হযরত উসমানের কাছে চিঠি দেওয়ার নিয়তে। গিয়ে দেখে আগে যেমন রাগ ছিল তার সাথে 2 ডবল রাগ আরো বাইরা রইছে। এখন চিন্তা করলো এখন ওখানে আর যাওয়াই যাবে না, তাও তো আগে যাওয়ার একটা পরিবেশ ছিল, এখন আর যাওয়ার কোনো পরিবেশ নাই। তৃতীয় পথ ধরে বাড়িতে চলে যাবে, তার সামনে দিয়া হযরতে আলী চলে আসছে। হযরতে আলী আইসা বলে, ভিক্ষুক ভাই রে, তোরে আমি কষ্ট কইরা চিঠি লেখা দিলাম, 2000 দিরহাম পাইয়া তৃতীয় পথ ধইরা বাড়িতে চইলা যাও, আমারে 200 দিরহাম পুরস্কার দাও। বুঝেন নাই? এখন এই লোকে আরো তেলে বেগুনে জ্বললা উঠছে, কয় এমনি পাই নাই, আবার কয় আরো 200 দিরহামরে পুরস্কার দিবে। এবার দেখে বলে, ভাই আলী রে, তুমি চাইছো ভালো কথা, দিতে পারতাম, আমি যার কাছে যাব তার রাগের অবস্থা দেখা তৃতীয় পথ ধরছি, বাইতে যাব। হযরতে আলী বলে, তুমি কি উসমানের কাছে চিঠি দিছো? কয় না, দিতে পারি নাই। কয় তুমি তো চিঠিটা অন্তত দিয়াই দেখবা কি করে। এ কথা বলার পর এরে মুসলমান বলে, তুমি যাও, যাইয়া তার হাতের মধ্যে চিঠি দাও, তোমার সাথে রাগ করবে না। এই কথা বলার পর ভিক্ষুক বড় অনুরোধের পরে এইবার ওসমানের বাড়ির দরওয়াজায় গেলে দেখে উসমান মুস্কি মুস্কি হাসে। হাসি দেখা বুঝা গেছে 50 পয়সার হিসাব মিল্লা গেছে। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে নি বাজান? এইবার হযরত উসমানের কাছে নিয়া চিঠিটা এমনি দিছে, ও হযরতে উসমান, নবীজি দিয়েছে এই চিঠিটা আপনার হাতে দিতে। হযরতে উসমান চিঠিটার দিকে লক্ষ্য কইরা দেখে আপনার আমার মায়ার নবীর নাম দেখা এইবার মুখের মধ্যে চুমো খায়, বুকে লাগায়, চোখে লাগায়, মুখে লাগায়, বুকে লাগায়। এইবার ও মুসলমান ইমানদার, নবীর কত সম্মান হযরতে উসমানের কাছে ছিল। মায়ার নবী নূরের ছবি, মায়ার নবী নূরের ছবি, কোথায় রইলা লুকাইয়া, দেখা দাও গো নবী একবার আসিয়া। মারহাবা বলেন। সবাই না কইলে আমি বলতে পারবো না, সবাই বলেন মারহাবা। নবীজি আমার পাগল বানাইয়া মদিনাতে রইলেন শুয়ায়, নবীজি আমারে পাগল বানাইয়া মদিনাতে রইলেন শুয়ায়, কান্দি আমি বাংলায় বসে, কান্দি আমি বাংলায় বসে, আপনার দুরুদ পড়িয়া দেখা দাও গো নবী স্বপ্নে আসিয়া। বলেন না, দেখা দাও গো নবী একবার আসিয়া। জোরে বলেন মারহাবা। হযরত উসমান চিঠির মধ্যে আপনার আমার নবীর নাম লেখা চুমো দিয়ে জিজ্ঞেস করে,
চিঠিটা কে দিয়েছে? কয় আমাদের নবী দিয়েছে। আবার চুমো দেয়, আবার চোখে লাগায়, আবার মুখে লাগায়, আবার চুমো দেয়, আবার বুকে লাগায়। এইবার আবার জিজ্ঞেস করে কে দিয়েছে? কয় রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে। আবার চুমো দেয়, আবার চোখে লাগায়, মুখে লাগায়, বুকে লাগায়। এমন করে তিনবার জিজ্ঞেস করার পর তিনবারই নাম বলেছে। যখন আবার চতুর্থবারের জন্য জিজ্ঞাসা কে দিয়েছে, এইবার লোকটা দমক দিয়া লয়া বলছে, থাক, আপনার টাকা লাগবে না। 2000-এর কথা শুনে বেহুশ হয়ে গেছে। কথা বুঝেন নাই? আপনি 2000-এর কথা কয়ে বেহুশ হয়ে গেছেন। বারবার জিজ্ঞান কে দিয়েছে, কে দিয়েছে। তিনবার কইছে কাম দিয়ে যায় না। এই কইয়া ওই ভিক্ষুক লোকটা রসুলের দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠাইছে? ও 2000 টাকার কথা কই না, পাগল হয়ে গেছে। টাকা দিব দূরের কথা, ও বারবার জিজ্ঞাসা কে দিয়েছে, কে দিয়েছে। ও কি পাগল? তার বগলে আমারে পাঠাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সত্যি কইতেছো? এটা আমার উসমানের কাম? হ্যাঁ, আপনার উসমানই কাজ করছে। এই কথা বলতে বলতে ভিক্ষুক ডেকে ডেকে বলতেছে, মায়ার নবী গো, আমি আপনার চিঠিটা তার হাতের মধ্যে দিলাম। চিঠিটা হাতের মধ্যে দেওয়ার পর তিনি যতবার নাম বলি ততবার চুমো দেয়, মুখে লাগায়, বুকে লাগায়। আবার জিজ্ঞেস করে আবার বললাম, আবার চোখে লাগায়, মুখে লাগায়, বুকে লাগায়। আবার জিজ্ঞেস করছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে পিছন দিয়া তাকা দেখে হযরতে ওসমান টাকার বস্তা নিয়ে হাজির হয়ে গেছে। আরো আস্তে কোন নিয়ে মানছে হন, আরো আস্তে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? কয় বস্তা? এক বস্তা। এবার হযরতে রাসূলুল্লাহ ডেকে বলেন, ও উসমান, তোমার কাছে তো আমি এক বস্তা টাকা চাই নাই, মাত্র 2000 দিরহাম চাইছি। রে 2000 দিরহাম তোমার কাছে চাইছি, 2000 দিরহাম দিবা। তুমি বস্তা বইরা টাকা লইয়া কি ফুডানি মারো? এই কথা বলার পর নবীজিকে ডেকে জিজ্ঞেস করতেছে, মায়ার নবী গো, যখন এই ভিক্ষুক আপনার এই চিঠিটা আমার হাতে দিয়েছে, আমার হাতে দেওয়ার পর এই চিঠিটার মধ্যে যখন আপনার নাম লিখেছি, আমি তারে জিজ্ঞেস করেছি কে দিয়েছে, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে। এই কথা বলার পর তিনি আমি চুমো দিয়ে সাথে সাথে নিয়ে করেছি 2000 দিরহাম। সবাই কইতেন না? আর জোরে কইতেন না? যে জোরে না কইব হে না দেওয়ার পক্ষে, ঠিক না? জোরে বলেন মারহাবা। হযরত ওসমান বলেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ওসমান ওই চিঠিটার কথা আবার বলতেছে, নবী গো, আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করেছি কে দিয়েছে, সে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে। সাথে সাথে চুম্বন করে আবার নিয়ত করেছি আরো 2000 দিরহাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার আমি জিজ্ঞেস করলাম কে দিয়েছে, সে বলে রাসূলুল্লাহ দিয়েছে। আবার চুমু দিলাম, মুখে লাগাইলাম, বুকে লাগাইলাম। এরপরে আবার নিয়ত করলাম, নবী গো, আবার 2000 দিরহাম। তিনবারে 6000 দিরহাম আমি নিয়ত করেছি। নবী গো, আপনার নাম যখন বলা শুরু করেছে, আমি উসমান নিয়ত করেছি ও যতবার আপনার নাম বলবো ততবার 2000 দিরহাম কইরা দিব। দিতে দিতে যদি আমার টাকা শেষ হয়ে যায়, এরপরেও যদি সে বলে তার গোলাম হইয়া তার বাড়িতে কর্ম কইরা আপনার নামের ইজ্জত রক্ষা করতাম আমি উসমান।